হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 30শে ডিসেম্বর 2024 আজকের ডেটে যা যা লেটেস্ট আপডেট আছে সমস্ত সরকারি চাকরিগুলো নিয়ে সবগুলো আমরা এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তাছাড়া বিভিন্ন রেপুটেড নিউজ পেপারে কিছু লিডিং যেই নিউজ পেপারসগুলো আছে বেঙ্গলি নিউজ পেপারসে আজকের ডেটে ফ্রন্ট পেজে কিছু আর্টিকেলস উঠেছে রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি অফার বা ত্রিপুরার মন্ত্রিসভার অনুমোদিত চাকরিগুলো নিয়ে বেশ কিছু জিনিস লেখা উঠেছে যেগুলো আমরা শেয়ার করব, এগুলোও বলবো। তাছাড়া জেআরবিটি 2 নিয়ে কথা বলবো, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কথা বলবো, জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশনের কি আপডেট ওটা আমরা অলরেডি বলেছি, সেটা নিয়েও কথা বলবো। কারণ গতকালকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে গ্রুপ ডির অফার কিন্তু দেওয়ার প্রস্তুতি কিন্তু যাবতীয় কিন্তু করে নিয়েছে, এর মধ্যেই কিন্তু অফারগুলো ক্যান্ডিডেটসদের মাঝে কিন্তু দিয়ে দেওয়া হবে। সো এটা সংক্রান্ত কি আপডেট আছে, কিভাবে অফারগুলো দেওয়া হবে ওটা বলবো, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের আপডেট দেবো। তাছাড়া আপকামিং কি কি চাকরি আসছে শিক্ষা, স্বাস্থ্য, পিডাব্লিউডি, জেল, অর্থ দপ্তরে, এগুলো আমরা আলোচনা করব। যা যা চাকরি আসন্ন আসছে 2024 তো শেষ, 24-25 সেশন বলে এটাকে, আপ টু 31 মার্চ। সো তোমরা বলতে পারো 2025-এ আপকামিং দিনে কি কি চাকরি আসছে ত্রিপুরায় সরকারি চাকরি, সব কিছু আমরা দেখবো। ভেরি ভেরি ইউজফুল ভিডিও, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, ড্রাইভার, এলডিসি, পিএ, তারপর গ্রুপ ডি, তারপর তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনো গোপালের গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, আশাই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, আপকামিং কনস্টেবল রিক্রুটমেন্ট, সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের একদম আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা দুটো আর্টিকেল দেখাবো যেগুলো আজকের দুটো লিডিং নিউজ পেপারে উঠেছে। অ্যাকচুয়ালি একটা লিডিং নিউজ পেপারই উঠেছে, একটা ফ্রন্ট পেজে, আরেকটা হচ্ছে একদম লাস্ট পেজে, ঠিক আছে? প্রথম বলেছে কি, শীঘ্রই গ্রুপ ডির অফার, স্বস্তির বার্তা মুখ্যমন্ত্রীর। গতকালকে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম একটা অনুষ্ঠানে গিয়ে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু অ্যানাউন্স করেছেন যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু অলরেডি কিন্তু ওরা কিন্তু কাজ করছে গ্রুপ ডির, জেআরবিটি গ্রুপ ডির অফার বিলি করে দেওয়ার জন্য। আমরা অলরেডি আপডেট একটা বলেছিলাম তোমাদের যে একটা রোজগার মেলা টাইপের অনুষ্ঠিত করা হবে, যতজন তোমরা জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাই করেছো তোমাদের জন্য। সেই মেলাতে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনারও ভার্চুয়ালি প্রেজেন্ট থাকার একটা সম্ভাবনা কিন্তু আছে, যেখানে সমস্ত তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমাদের সবাইকে কিন্তু অফার কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? অফার মানে বেসিক্যালি দিস ইজ এ ফর্ম, একটা ফর্ম যেটা ফিল আপ করে তোমাদের যেই ডিপার্টমেন্ট থেকে অফার দেওয়া হয় সেই ডিপার্টমেন্টের হেড অফিস বা ডাইরেক্টরেটে তোমাদের অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, পুরো ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হয়। তো সেটাই দেবে, এটাই কিন্তু উনি বলেছেন, ঠিক আছে? সো জেআরবিটি গ্রুপ ডি অফারের আপডেট হচ্ছে এটাই যে রোজগার মেলার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার পিএমও, ওনার প্রাইম মিনিস্টার অফিস থেকে যখন ডেটটা দেবেন যে উনি যখন ভার্চুয়ালি প্রেজেন্ট থাকতে পারবেন, ভার্চুয়ালি মানে থ্রু ভিডিও কল উনি প্রেজেন্ট থাকবেন, ওনার প্রেজেন্সে এই অনুষ্ঠানটা ইনঅগারেশন হবে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি উপস্থিত থাকবেন, মানে শ্রী টিঙ্কু রায় যিনি লেবার মিনিস্টার বা শ্রম দপ্তরের যিনি মন্ত্রী উনিও উপস্থিত থাকবেন। ওনাদের উপস্থিতিতে তোমাদের সবাইকে কিন্তু অফার লেটার দেওয়া হবে। গ্রুপ ডির যারা তোমরা কোয়ালিফাই করেছো ক্যান্ডিডেট জেআরবিটি গ্রুপ ডিতে, তোমাদের দিনটাকে স্মরণীয় করে তুলতে
ঠিক আছে, এই বড় পদক্ষেপ কিন্তু নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাই তোমরা একটু ধৈর্য ধরো, এরই মধ্যে মেবি বাই দিস উইক তোমরা ফোন কল পাবে বা নিউজ পেপার বা কোনোখানে, বা আমরা জানাবো তোমাদের যে জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশনের একটা তারিখ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রিপারেশন তখনই নেবে যখন প্রাইম মিনিস্টার অফিস থেকে কোনো ডেট দেওয়া হবে যে উনি কবে প্রেজেন্ট থাকতে পারবেন। এরই হিসেবে কিন্তু সমস্ত প্রোগ্রাম সেট করে মেবি রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই তোমাদের একটা গ্র্যান্ড সেরিমনি করিয়ে তোমাদের অফার লেটার দেওয়া হবে। প্লিজ তোমরা ওয়েট করো। আরেকটা হচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের 6067টা পোস্টের রেজাল্ট। এই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, এটার রেজাল্ট শিট, ফাইনাল রেজাল্টের যে শিটটা ওটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, একদম ফাইনাল রেজাল্ট শিট রেডি, প্রসেসিং কমপ্লিটেড। এখন যেটা বাকি আছে স্পেশাল এক্সিকিউটিভের সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট tripurapolice.gov.in, ওখানে রেজাল্টটা জাস্ট আপলোড করা রেজাল্ট শিটটা সমস্ত এসপি অফিস থেকে পুলিশ হেডকোয়ার্টার বা পিএইচকিউতে অলরেডি কিন্তু লিস্টটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভে কোয়ালিফাই করেছো। ঠিক আছে, এনি টাইম রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার্ড, এনি টাইম, আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, ওদের কাছে সব রেডি, শুধু এখন আপলোড করা বাকি। এতটুকুই আমরা তোমাদের বলবো, যখনই আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশন বা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট জানতে এক্ষুনি আমাদের সবার প্রথম জানতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা অবশ্যই জুড়ে থেকো। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপডেট তোমরা কিন্তু তোমাদের মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি আরেকটা আর্টিকেল যেটা উঠেছে আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে, একটা লিডিং নিউজ পেপারে দৈনিক সংবাদের একদম শেষের দিকের পেজে। ঠিক আছে, মন্ত্রিসভায় অনুমোদিত পদে নিয়োগ হচ্ছে না, হতাশায় ডুবছেন বেকাররা। এখানে বলছে ত্রিপুরা ক্যাবিনেটে, ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে প্রায়ই কিন্তু দেখছি বিভিন্ন পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। সো এটাই লিখেছে যে অনুমোদিত যে পোস্টগুলো মন্ত্রিসভায় কিন্তু তখনই অনুমোদিত হয় কোনো পোস্ট, গ্রিন সিগন্যাল দেয় যখন ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দেয়। অর্থ দপ্তর গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু মন্ত্রিসভায় জিনিসটা কিন্তু উঠে, মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিলে তারপরে কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু জানানো হয়। সো এখানে প্রবলেমটা বলছে যে মন্ত্রিসভায় অনুমোদিত হচ্ছে পোস্ট কিন্তু নিয়োগ হচ্ছেন না, সবাই জব এক্সপিরিয়েন্সরা সবাই নাকি হতাশ। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। রাজ্য মন্ত্রিসভা রাজ্যের বেকারদের কথা চিন্তা করে একের পর এক সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন শূন্য পদ তৈরি করছেন। মন্ত্রিসভার বৈঠকের পর ফলাও করে প্রচার করা হচ্ছে দপ্তরে দপ্তরে চাকরি দেবার সরকারি উদ্যোগের কথা। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের একটি তথ্য আমাদের কাছে এসছে। এখানে জেআরবিটি রিলেটেড রিক্রুটমেন্টের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনের ব্যাপারে এখানে বলা হয়েছে। 2020-তে নোটিফিকেশন জারি করা হয় শূন্য পদে নিয়োগ করার জন্য। 2021 সালে চাকরির পরীক্ষা নেওয়া হয়। 2022 সালের পরীক্ষার রেজাল্ট বের করা হয়। 2023 সালে 2023 সালে মৌখিক ইন্টারভিউ। 7ই সেপ্টেম্বর 2024 সালে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়। চাকরির দেখা নেই, হতাশ বেকাররা। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া 5 বছর ধরে চলছে। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে 2-3 বছর আগের সরকারি চাকরি দেওয়ার ক্যাবিনেট সিদ্ধান্ত কার্যকর না হওয়ার বহু নজির রাজ্য বেকারদের সামনে রয়েছে। রাজ্যের বেকাররা প্রশ্ন তুলছে 2-3 বছর আগের ক্যাবিনেটের চাকরি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত কেন আজও বাস্তবায়িত হলো না। এগুলো এমন হয়ে যায় যে বেশ কিছু ডিসিশনস যেগুলো ক্যাবিনেটে নেওয়া হয়, ঠিক আছে, অনেক আগে যেগুলো নেওয়া হয়েছিল মেবি 2022-এ 2023-এ, বেশ কিছু পোস্ট এখনো বেরোয়নি। সো এগুলোর কি হলো আমরা বলে দিই, যেগুলো অনুমোদিত পোস্ট থাকে এগুলো 1 বছর থেকে 2 বছরের ভ্যালিডিটি থাকে, তার মধ্যে না বেরোলে কিন্তু এগুলো ক্যান্সেল হয়ে অটোমেটিক আবার কিন্তু মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল করাতে হয়। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, সরকারি আমলা না প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক ব্যক্তিরা। বহুদিন আগে চাকরির ইন্টারভিউ দিয়ে বসে থাকা, আবার কেউ সিলেকশন হওয়া চাকরি প্রত্যাশী বেকাররা আমলা কুলের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে। মেইনলি জেআরবিটি গ্রুপ ডির এক্সপিরিয়েন্সদের কথা বলছে, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্টের কথা বলছে। আমরা অলরেডি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করেছিলাম যে 2 দিন আগে কিন্তু ফায়ার সার্ভিসের যারা ফায়ারম্যান ড্রাইভারের এক্সপিরিয়েন্স আছে সবাই কিন্তু ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে গিয়ে কিন্তু একটা ডেপুটেশন জমা করে এসছে, বা বলতে পারো দেখা করেছেন ডাইরেক্টরের সাথে, আস্কিং যে কবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল, এখনো কেন কোনো আপডেট নেই। আমরা মাঝে দিয়ে একটা আপডেট পেয়েছিলাম যে নভেম্বর মাসের 18 তারিখ নাকি 18 বা 20 তারিখ নাকি ফায়ার সার্ভিসের কপি কারেকশন আরম্ভ হবে, তারপর আর কোনো আপডেট আমরা পাইনি। ঠিক আছে, আমলারা বলে দিচ্ছেন মহাকরণের সবুজ সংকেত নেই, প্রস্তুতি চূড়ান্ত করে রেখে অফার বন্টন করা সম্ভব হচ্ছে না।
এটাই বলেছে যে অফার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না, উপর থেকে নাকি গ্রিন সিগন্যাল আসছে না, এটার কথাই কিন্তু এই নিউজ পেপার আর্টিকেলে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেটের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পথে কোথায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? সম্প্রতি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআরবিটি সিলেকশন হওয়া বেকাররা সংশ্লিষ্ট দপ্তরে আমলাদের কাছে ধর্ণা দিয়েছিলেন। কেন চাকরির অফার দেওয়া হচ্ছে না? বেকাররা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে আমলারা বলেছেন এখন এই ব্যাপারে দপ্তরের কিছু করার নেই। চাকরি দেওয়ার সমস্ত প্রশাসনিক কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে মহাকরণে। সেখান থেকে সবুজ সংকেত দপ্তরে দপ্তরে না এলে তাদের কিছু করার নেই। কি কারণে মহাকরণ থেকে বেকারদের বৃহত্তম স্বার্থের কথা চিন্তা করে দপ্তরে দপ্তরে সবুজ সংকেত দেওয়া হচ্ছে না তা অজ্ঞাত। এখানে আমরা একটা কথা বলে দিই, জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশন খুব তাড়াতাড়ি হবে। স্পেশাল এক্সিকিউটিভ অফার, স্পেশাল এক্সিকিউটিভের যেই রেজাল্ট এর মধ্যেই দিয়ে দেবে, চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে ত্রিপুরা ক্যাবিনেট। তাছাড়া বহু চাকরি আগামী দিনে আসছে, যেটা আমরা এই ভিডিওতেই দেখবো নেক্সটে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, প্রচুর চাকরি আসছে 2025-এ। এটাই বলেছে যে বিভিন্ন জিনিস, বিভিন্ন পোস্ট যেগুলো 2023-এও ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো শোনা গেছিল যে ক্যাবিনেটে অ্যাপ্রুভ বেরোবে, এগুলো বেরোচ্ছে না, ঠিক আছে, এটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। সো এই জিনিসগুলো নিয়ে জেআরবিটি গ্রুপ ডির অফার, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আর নতুন নিয়োগ বেরোচ্ছে না, যেগুলো আজকে লিডিং নিউজ পেপারে উঠেছে, এগুলো নিয়ে আমরা তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই যে কি কি আপকামিং দিনে চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিবে, যেগুলো 2025-এ আসছে। দেখে রাখো, এগুলো তোমরা লিখে রাখো। আমরা তোমাদের বলেছিলাম যে জিটি গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার আসবে, তার ঠিক 3 দিন পরেই এসছে তোমাদের যেই কি বলবো মানে ফিজিক্যাল এডুকেশন টিচার 125টা পোস্ট বলেছিলাম টিআরবিটি থেকে বেরিয়েছে। লাইব্রেরিয়ান বলেছিলাম স্কুল লাইব্রেরিগুলোর জন্য না হবে 125টা পোস্ট, ওটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার আমরা আবার বলছি তোমাদের যা যা চাকরি বেরোবে টোটাল 3টে স্লাইডে আমরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা এগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। 402টা নতুন পোস্ট আসছে হেলথ ডিপার্টমেন্টে, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো 241টা পোস্টে এলডিসি নিয়োগ করা হবে, জেআরবিটির মাধ্যমে ক্লাস 10 কোয়ালিফিকেশন যোগ্যতা রাখা হবে, ঠিক আছে। আর বিভিন্ন আরো কিছু টেকনিক্যাল পোস্ট আছে একই সাথে হেলথ ডিপার্টমেন্টের থেকে, এগুলো ছাড়া হবে। এগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার, অডিওমেট্রি, ইসিজি টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, এই বিভিন্ন এইরকম কিছু টেকনিক্যাল পোস্ট আছে, যেগুলোর ব্যাপারে অলরেডি আমরা আগে বলেছি। এর মধ্যে সবচেয়ে হাইলাইট করার বিষয় হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে 241 জন এলডিসি নেওয়া হবে জেআরবিটি বোর্ডের দ্বারা, ঠিক আছে। এগুলো সব জেআরবিটি 2-তে কিন্তু অ্যাড হবে, তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে 96টা পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো সিনিয়র ইনস্ট্রাক্টর, এক্সটেনশন অফিসার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, স্টোর কিপার ইত্যাদি বিষয়, ঠিক আছে। এটা রিক্রুটমেন্টটা মেবি ডিপার্টমেন্ট নিজে করবে বা সফেদকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ড্রাইভার রিক্রুটমেন্টও কিন্তু আসছে অনেকগুলো পোস্টে। ড্রাইভার এমটিএস এলডিসি রিক্রুটমেন্ট করা হবে, যার একটা সিংহভাগ দায়িত্ব দিয়ে দেওয়া হবে জেআরবিটি বোর্ডকে, ঠিক আছে। তেমনিভাবে অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্টের জন্য কিছুদিন আগে অনুমোদিত হয়েছিল, এগুলো সব জেআরবিটি 2-তে যাবে। এটা হচ্ছে 16টা পোস্ট এলডিসি, 12টা পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস, যেটা জেআরবিটি 2-তে অ্যাড হবে। আরও বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন হেলথ ডিপার্টমেন্টে 241টা এলডিসি পোস্ট অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, জেআরবিটির কাছে রিকুইজিশন চলে যাবে। এরই মধ্যে পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে 150+ পোস্ট এলডিসি চলে যাবে জেআরবিটি বোর্ডের কাছে। হাউজিং বোর্ড, ত্রিপুরা হাউজিং বোর্ডের 6টা পোস্ট আছে এলডিসির, ওটাও জেআরবিটি 2-তে অ্যাড হবে। এডুকেশন ডিপার্টমেন্টে 100-র উপরে পোস্ট, এটাও জেআরবিটি 2-তে অ্যাড হবে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এলডিসি এমটিএস এর অ্যাপ্রক্সিমেটলি 10টার মতো পোস্ট হবে। ল ডিপার্টমেন্টে আইন দপ্তরে 5টা পোস্ট হবে এলডিসি আর এমটিএস, সবগুলো কিন্তু জেআরবিটি 2-তে অ্যাড হবে। আরও প্রচুর দপ্তরের রিকুইজিশন আছে, যেগুলো মানে ট্রেন্ডিং চলছে, এগুলো আমরা বললাম, মানে এগুলো আসবে, এগুলো শিওর শট, এগুলো রিকুইজিশন অলরেডি কিন্তু জেআরবিটিতে চলে গেছে বা অলমোস্ট ফাইল প্রসেসিং এর ম্যাচিউর স্টেজে কিন্তু আছে, ঠিক আছে। আমাদের যিনি চেয়ারম্যান আছেন জেআরবিটি বোর্ডের, উনি কিন্তু অলরেডি একটা তোমাদের একটা কি বলবো না প্রেস ব্রিফিং এর সময় উনি একজন মিডিয়া পার্সন যখন জিজ্ঞেস করেছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন আছে এলডিসি আর এমটিএস এর রিক্রুটমেন্ট, যেগুলোর উপরে জেআরবিটি বোর্ড কিন্তু কাজ করছে। তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশন নাও। গতকালকের ভিডিওতে আমরা কিন্তু জেআরবিটি 2-র এলডিসি এমটিএস এর সিলেবাসটা কিন্তু তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে।
তেমনি ভাবে 16টা পোস্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসবে, মোস্ট প্রবাবলি একসাথে 25 থেকে 30টা পোস্ট আরও 1-2টো দপ্তর থেকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসবে, যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি সেম সিলেবাসে যে নেওয়া হয়েছিল কিছুদিন আগে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটার আনসার কি আমরা বলেছিলাম, সেম সিলেবাসেই কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হবে। তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। সেম ভাবে 75টা পোস্টে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট করবে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, যেটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পাবে। আগে এটা ক্যান্সেল হয়েছিল, আবার কিন্তু মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এর মধ্যে কিন্তু এটা বেরোবে 75টা পোস্টে জুনিয়র পিআই, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দাও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই ভিডিওর আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরো কি কি চাকরি আসছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ফিশারি অফিসার গ্রেড 1 এ রিক্রুটমেন্ট করবে 53টা পোস্টে, নোটিফিকেশন জানুয়ারি মাস 2025-এর মধ্যে আসার সম্ভাবনা। অলরেডি আমরা তোমাদের বলেছিলাম 125 জন স্কুল লাইব্রেরিয়ান নেওয়া হবে, 1566টা পোস্টে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট টিচারের নোটিফিকেশন বের করে দিচ্ছে টিআরবিটি। নতুন ট্যাটেরও নোটিফিকেশন চলে এসছে। ফিজিক্যাল এডুকেশন টিচার 125টা পোস্ট টিআরবিটি অলরেডি কিন্তু বের করে দিয়েছে, যেটার অনলাইন আবেদন কিন্তু চলছে, ঠিক আছে। তেমনি ভাবে টিআরবিটির আসন্ন চাকরি, একটা মেইন চাকরি, আরেকটা বিগ রিক্রুটমেন্ট আসছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে। এটা হচ্ছে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, যাদের মন্টিসারি ট্রেনিং আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, বিভিন্ন সরকারি নার্সারি স্কুলগুলোর জন্য 352টা পোস্টে একটা নোটিফিকেশন আসবে টিআরবিটি থেকে রিক্রুটমেন্টের জন্য। কি পোস্টে? পোস্টটা হচ্ছে তোমাদের প্রি প্রাইমারি টিচার, যেখানে মেইন কোয়ালিফিকেশন চাওয়া হবে কি মন্টিসারি ট্রেনিং, ঠিক আছে। তেমনি ভাবে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে, রাজস্ব দপ্তর থেকে 164 জন তহসিলদার, আমিন আর জুনিয়র সার্ভেয়ারের বেশ কিছু পোস্ট তোমাদের বের করার কথা অনুমোদন দেওয়া হয়েছিল, এগুলোর কোনো আপডেট নেই, প্রসেসিং চলছিল, এতটুকুই আমরা জানি। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 50টা পোস্ট আসার কথা ছিল গ্রুপ সি সার্ভেয়ার ফিক্সড পে বেসিসে, দেখা যাক এগুলো জেআরবিটিকে দায়িত্ব দেওয়া হয় কিনা, এগুলোর বর্তমানে ফাইল প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তেমনি ভাবে এমবিবি ইউনিভার্সিটি, হুইচ ইজ দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি প্লাস জেনারেল ডিগ্রি কলেজ যেগুলো আছে ত্রিপুরা, এগুলোতে ভালো কিছু পরিমাণে প্রিন্সিপাল ও টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার কিন্তু নিয়োগ করা হবে। তেমনিভাবে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে সাব অফিসার 6 জন, ফুড ইন্সপেক্টর নেওয়া হবে গ্রুপ সি ক্যাটাগরিতে মোস্টলি বাই জেআরবিটি। 916 জন ম্যান অ্যান্ড ওমেন কনস্টেবল নেওয়া হবে ত্রিপুরা পুলিশে, 218 জন সাব ইন্সপেক্টর নেওয়া হবে। সব জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। অলরেডি এই 916টা পোস্টে যেই কনস্টেবল রিক্রুটমেন্ট হবে ত্রিপুরা পুলিশের আন্ডারে, এটার কিন্তু কমিটি কিন্তু গঠন করা হয়ে গেছে। এই কমিটি কিন্তু এবার রিক্রুটমেন্ট প্রসেসটা কি করে স্মুথলি ক্যারি করা যায় ওটা নিয়ে কিন্তু কমিটি কিন্তু ডিসাইড করবে। তেমনিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট ডক্টর রিক্রুটমেন্ট করবে টিপিএসসি ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। আরও পোস্ট আছে 167টা পোস্টে ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তর বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট করা হবে, যেটার ফাইল বর্তমানে প্রসেসিং স্টেজে আছে। জিএএসএ ডিপার্টমেন্ট থেকে 88 জন মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি জেআরবিটি 2-কে দায়িত্ব দিয়ে দেওয়া হবে বা জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, এগুলো জেআরবিটি 2-তে অ্যাড হবে। তেমনিভাবে 19 জন ড্রাইভার নেওয়া হবে জিএএসএ ডিপার্টমেন্ট সেক্রেটারিয়েট বা মহাকরণের জন্য 19 জন ড্রাইভার, এটাও জেআরবিটি বোর্ড বা সফেদের দ্বারা রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। টিপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম আসছে 2025-এ, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রথমটাই কিন্তু শেষ হয়নি, যেটা কিছুদিন আগে বেরিয়েছিল, আরেকটা 2025-এ আসছে। 350 মতো বা 300 কি 350 মতো পোস্ট এক্সপেক্ট করা যাচ্ছে, ঠিক আছে, পিডব্লিউডি আর আরডি ডিপার্টমেন্টে। তোমরা সবাই এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে এই ভিডিওতে দেওয়া এই ইউজফুল ইনফরমেশনগুলো দেখে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে পারে। আর জেআরবিটি গ্রুপ ডি অফার প্লাস স্পেশাল এক্সিকিউটিভ প্লাস লেটেস্ট চাকরির, আপকামিং চাকরির কি কি আপডেট আছে সবকিছু যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যেতে পারে, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি।
থাকে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।